বলার মানুষ নেই, আমাকে কষ্ট বুঝার মানুষ নেই। সবার কষ্ট আছে, আমার কোনো কষ্ট নেই। সবাই খালি আমার জীবনে আমি পাপ করছি, মাইয়ে পোলা বেড়েছি, সবাই মাইয়ে পোলা বেড়েছি, দেখছি না কিনা কত মাইয়ে পোলা ভিতরে করছে। ওরকম যদি সবার মতো করতে পারতাম তাহলে জীবন আজকে ধন্য। ঈদ আসে আনন্দের জন্য, কিন্তু আমার কাছে আনন্দ বলতে কিছুই নেই। আনন্দ করার জন্য 5 ঘন্টা জার্নি কইরা নাটোর থেকে আসছিলাম ঢাকায়, আমার ঈদের অবস্থা। হ্যাঁ, এটাই ছিল আমার রাতের অবস্থা। এইভাবে মার কাছে চরম বকা খাইতে হয় কিছু ছোট্ট কারণে। আমি জানি না, আমি আসলে মার কাছে কেন জানি না অনেকটা প্রিয় না। তাও ঈদের দিন মানে কি কি করলাম এটা নিয়েই আজকে একটু ছোট্ট গল্প করতে আসলাম আপনাদের সাথে। এই জামাটা দেখতে পাইতেছেন, এটাই হলো আমার ঈদের কস্টিউম। তো ঝগড়াঝাটি করার পরও ঈদ তো ঈদই, আর মা তো মাই। তো মার দেওয়া জামাটা আমি ফুইলাছিলাম, রাগ করেছিলাম যেহেতু আমার বকা দিছে এই কারণে। তো আমি মার দেওয়া জামাটা পরি নাই, কারণ আমার মায় সবকিছু ভুইলা আমারে পরতে বলছিল এই জামাটা। পরে আমি এই জামাটা পরি। এই জামাটার কথা কি বলবো বলেন আপনাদের, এই জামাটা চাইছিল 18,000 টাকা। এই জামাটা আমার মা সেই 18,000 টাকা থেকে 3,000 টাকা দিয়ে আনছে। মানে ইমাজিন করতে পারেন লোকজন কি পরিমাণের দাম চায়। আর আমার মার এই বার্গেটিং করার স্টাইল দেখা আমি তো একেবারে হতবাক। তো এইভাবে ঈদের দিন হলো জামা পরে চুল স্ট্রেট করে, কিন্তু আমি কেন জানি না বুঝতে পারি না 3 in 1 স্ট্রেটনারটা কাদের বাসায় আছে। আপনারা একটু বলতে পারেন এইটা দিয়ে স্ট্রেট করলে কেন চুল স্ট্রেট থাকে না। মানে হিটপ্রুফ স্প্রে লাগে তারপর চুল স্ট্রেট করি, কিন্তু আমার চুলটা মানে বেশিক্ষণ লং লাস্টিং হয় না। যে কোনো কাল করি কিংবা ক্রিম্পিং করি কিংবা হেয়ার স্ট্রেট করি, কোনোটাই মানে স্থায়ী হয় না। মানে চুলে পানি লাগানো তো দূরের কথা, 1 ঘন্টাও থাকে না, 10 মিনিটও থাকে না, আবার যেইলাও সেই কদু হয়ে যায়। তো এইটা আপনারা কেউ জানলে আমারে বললেন। তারপর এই জায়গায় সেমাই টেমাই খাই আর আমার হাজবেন্ডের সাথে কথা বললাম, গেছি মামার বাসায়। মামার বাসা থেকে খাওয়া দাওয়া করছি, তারপর খাওয়া দাওয়া কইরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনারা এই ভিডিওগুলা দেখেন যে আমি কি কি করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টুডে আমার মানে প্রত্যেকটা আমার দেখে বন্ধু এইখানে খাওয়া দাওয়া কইরা রেস্ট কইরা পরে বোনদের সাথে আড্ডা মারার জন্য, মানে আমার আবার আড্ডা মারার জন্য ছোট ছোট বাচ্চা বলা পাইনি পছন্দ, আন্ডা বাচ্চাই আমার আড্ডা মারার জন্য পারফেক্ট। তো ওদের নিয়ে গেছিলাম আফতাবনগর। আফতাবনগর যাইয়া একেবারে শেষে চায়না প্রজেক্ট গেছি। আপনারা যারা আফতাবনগর গেছেন তারা জানেন শেষে চায়না প্রজেক্ট আছে। তো এখানে একটা মেলার মতো করছিল, এখানে কিছুক্ষণ ঘোরাফেরার করে একটু দেখি কি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। মানে কি একটা অবস্থা ঈদের দিনও, মানে ঈদটাকে নষ্ট করার জন্য আবহাওয়াও আমাদের সাথে, মানে কপালে নেই, আবহাওয়াও আমাদের সাথে নাই। তো ঈদের যে একটা মজা করব আনন্দ করব, এইটা আমাদের আবহাওয়াও চাইতেছে না যে আমরা মজা আনন্দ করি। তো বৃষ্টি পড়ার পরে একটা রিক্সা নিলাম, আইসা দাঁড়াইতে না দাঁড়াইতে বৃষ্টি চলে আইছে। এখন রাইজার খালামুড়ি দিয়া পাঠাইছে ফুচকা আনতে, বৃষ্টির ভিতরে রিক্সায় বসে বসে ফুচকা খাবো। আর এই যে কেক, সেইখানে আবার কেক আর ফুচকা নিয়ে নিলাম। সেই ফুচকা গুলো রিক্সায় উঠার পরে, মানে রিক্সা চলতেছে আমরা ফুচকা খাইতেছি, রিক্সা যাইতেছে আমরা কেক খাইতেছি। এই একটা কেক 3 জন মিল্লা খাইতেছি। ও খাইতেছে, মানে একটা 100 টাকা দামের স্লাইসের কেক 4 জন মিল্লা খাই। এই জায়গায় দেখেন আমরা কি মজা করতে করতে আফতাবনগর যাইতেছিলাম। মানে খুব মজা করছি আজকে, খুব এনজয় করছি বন্ধুদের সাথে। তো এরপরে আমরা একটা ফুডকার্টে বসছিলাম, ওই জায়গায় পিৎজা ছিল, ডোসা ছিল। তো আমরা একটা চিকেন মশলা ডোসা আর হইলো যে একটা ওভারলোডেড চিজ পিৎজা নিছিলাম। যা মজা ছিল, যা মজা ছিল একেবারে বলার বাহিরে। তো ওই জায়গায় দেখতে পাইতেছেন নাগরদোলা, এই যে এই নাগরদোলায় ফ্রিতে নাকি উঠাইতেছিল। এ দেখা তো আমার বুইনা দৌড় মারছে। তো এই জায়গায় আমার দুইটা বুইনটা দেখতে পাইতেছেন, একটা একটু চিকন আর একটা একটু হেলদি আমার মতোই। তো ও গেছে নাগরদোলায় উঠতে, ও ছোট মানুষ, ও আমার এই যে এই বোনের থেকে 12 দিনের ছোট। তো ও গেছে, অরে না উঠায় নাই, ওর একটু স্বাস্থ্য ভালো দেখে বলছে কি না 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 আপনার উঠানো যাবে না। এই কারণে আমার এসে বলতেছে আপু আপু আমি কি এতই মোটা, বলো আমার উঠানো যাবে না। পরে আমরা খাওয়া দাওয়া কইরা বাসার দিকে রওনা দিলাম। দিতে দিতে ভাবতেছি হাতিঝিলের হয়েই তো রিক্সা নিতে হবে, বাবুরে নিয়ে রাস্তা পারাবো। তাই স্ট্রেস ইউনিভার্সিটির পিছনে একটা ছোট্ট গলি আছে, যারা স্ট্রেস ইউনিভার্সিটির আশেপাশে থাকেন কিংবা স্ট্রেস ইউনিভার্সিটিতে পড়েন তারা জানেন। তো ওই গলি দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতেছিলাম। তো আস্তে আস্তে আমার বোন আবার পড়ছে হিল, ও কুকুরের পায়ের উপরে পাড়া দিছে। ভাগ্যিস আরে কুকুর কামড় দেয় না, এখন ওইটা মানে কুকুর আরে দেখে ঘেউ ঘেউ করে উঠছে, ব্যথা পাইছে কুকুর এই কারণে। ও কি করছে সইরা না যায় কুকুর ডারে দেখা বলতেছে আহারে কুকুরটা অনেক ব্যথা পাইছে।
মানে ও এত পরিমাণের পশু প্রেমী, এই কিন্তু আমার পছন্দ হয় না। পরে কি আর বলবো, সেই যে স্টয়েস ইউনিভার্সিটির চিপাগল্লি দিয়ে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে বাসা পেয়ে যাই, তাও কোনো রিক্সা পাই না। মানে রিক্সাওয়ালার এত ডিমান্ড, আর প্রত্যেকটা রিক্সাওয়ালারে দেওয়া লাগবে 20 টাকা করে বোনাস। বিশ্বাস করেন আমি 20 টাকা করে বোনাস পাইনি, এদিকে 5টা রিক্সাওয়ালারে 20 টাকা করে বোনাস দিছি। পরে কোনো রকম ঠেলাঠেলি করার পরে একটা রিক্সা পাইছি, সেটা দিয়ে বাসায় আইছি। এদিকে পায়ের অবস্থা তো 12টা বাজে গেছে, জুতা খুইলা হাতে নিয়ে পরে বাসায় আইছি। রিক্সার ভিতরে উঠা রাইজা গেছে ঘুমাইয়া, মাঝ রাস্তায় এসে দেখি রাস্তা ব্লক। রিক্সাওয়ালা নামাই দিয়েছে মাঝ রাস্তায়, রাইজারে কোলে নিয়ে ঘুমান্ত বাচ্চা কি করবো, কোলে নিছি, ব্যাগ নিছি, জুতা নিছি। পরে কোনো রকম হাঁটতে হাঁটতে আর একটা রিক্সা পাইছি, পরে সেই রিক্সায় উঠা বাসা পর্যন্ত আসছি। আসার পরে রাইজারে শোয়া দিয়া বাসায় চলে আসছি, আইসা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ছি। এই যে উইটা আপনাদের সাথে এই পুরা দিনের মানে গল্পটা শেয়ার করলাম। এর মাঝখানে আমি হাজারবার মানে কোনো জিনিস যদি মিস করি, সেটা মিস করছি হইলো আমার স্বামীরে। আমি ছবি তোলার জন্য ঘুরতে আসছি, আমার ছবি তোলাও হইলো না, আজকে জামাই নেই বলে কেউ ছবি তুলে দেন। কারণ সেই বেচারাটা একলা একলা ঈদ করতেছে, নতুন জামা পরে নাই, কোনো জায়গায় যায় নাই। এই বেচারাটার যে কি অবস্থা আল্লাহ বাবু ছাড়া কেউই জানে না। তো এই দেখেন হাতে মেহেদি লাগাইছি, অনেক সুন্দর হয়েছে, এই হাতেরটাও দেখেন। তো এত ঝগড়া অশান্তি হওয়ার পরেও আমি কিন্তু মানে সবসময় চিল থাকি, চিল মোডে থাকি সবসময়। এখন পর্যন্ত আমি আমার ফ্রেজের মেকআপও ভালো মতো ক্লিন করি নাই। আর ওদিকে ঘুমাইছি, খাওয়া দাওয়া ঘোরাফেরা এভরিথিং ডান। তো সালামিও কালেকশন করছি ভালো, এই সালামি দিয়ে ফ্রাই প্যান কিনবো, যেহেতু আমি এখন গৃহবধূ, আমার তো ঘর সংসারের চিন্তাই আগে করা লাগবে। তো এই তো আমার ছিল ঈদের ছোট্ট মিষ্টি কষ্ট, মানে মানুষের জীবনে তো এরকম কষ্ট সুখ ভালো লাগা খারাপ লাগা মিলে। তো এই ছিল আমার ঈদের টোটাল দিনের একটা স্টোরি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনাদের দিনে ঈদের দিনে কি কি হয়েছে, এমন কোনো কিছু কি হয়েছে যা অপ্রত্যাশিত। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আমার আশেপাশে যেসব ফ্যামিলি থাকে ঈদ দিনে তাদের বাসা না ঝগড়া বাজে, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। কারণ ঈদ একটা স্পেশাল ডে, ওই দিনে মানুষের বাসায় কিভাবে ঝগড়া বাজে, যেমন আমাদের বাসায় আজকে ঝগড়া বাজছে, আমাদের পাশের ঘরে একটা বাসা আছে, ওই বাসায় ঝগড়া বাজছে, কিন্তু আমার আর আমার স্বামীর কাছে না ঈদের দিনে ঝগড়া বাজে না। অ্যাটলিস্ট বাজলেও আমরা এটা মেনটেন করি যে ঈদের মতো একটা দিনে আমরা মানে ঝগড়া না করি, তাইলে মনটা খারাপ হয়ে যাবে। আর আমার কাছে ঈদটা না অনেক স্পেশাল। কিছু কিছু মানুষের কাছে শুনি যে বড় হয়ে গেছি, ঈদ বলতে কিছু নাই, এখন নতুন জামা কাপড় পরে কোনো ফিলিংস পাই না। কিন্তু আমার কাছে ঈদটারে মানে কেমন জানি অন্যরকম একটা মনে হয়। ঈদ আসবে আনন্দ, ঈদের দিন চলে আসলো একটা আনন্দ। ঈদের দিন সকালবেলা গোসল করা, ঈদের দিন সাজুগুজু করা, সালামি চাওয়া, মানে এই সব কিছু আমার কাছে একটা অন্য রকমের ভালো লাগা, মানে ভালো লাগে। এখন মানে আমি বাচ্চার মা হয়ে গেছে, তাও আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, কেন জানি না ভাই, আমি বুঝতে পারি না যে ভালো লাগে না আর আমার কাছে কেন ভালো লাগে। তাইলে কি আমি বড় হই নাই? আল্লাহ মাহবুব তারা কেউ বলতে পারবে না। তো আপনাদের ঈদের দিন স্টোরি আমার একটু জানাইয়েন, আর আমারে বললেন আমি কি বড় হই নাই, কেন আমার ঈদে এত এক্সাইটমেন্ট কাজ করে, কেন আমি পারি না যে একটা দিন ঈদ পালন করে মানে আমার মন বেরোয় না। আমার মনে হয় কি 3 দিন, মানে আমাদের এই জায়গায় একটা প্রচলিত কথা তো 3 দিন নাকি ঈদ থাকে, তো আমার মনে হয় 3 দিনই আমি ঈদ করি। আর আমার ঈদের দিন একটা ড্রেস, নতুন ড্রেস পরে আমার শান্তি লাগে না, আমার 2-3টা ঈদের নতুন ড্রেস পরতে হয়, কি একটা যন্ত্রণায় আছে বলেন তো। মানে আমার মনের শান্ত করতে পারি না কোনো কিছু দিয়ে, না পারি খাইয়া শান্ত, মানে খাওয়ায়া শান্ত করতে, না পারি জিনিসপাতি পয়লা শান্ত করতে, একটা মানে বড় বিপদে আছি।